SM লাইভ। বিনা অজুতে ওয়াজ করা যায়, বিনা অজুতে ওয়াজ শোনা যায়, বিনা অজুতে আজান দেওয়া যায়, বিনা অজুতে জিকির করা যায়, বিনা অজুতে কবর জিয়ারত করা যায়, বিনা অজুতে কোরআন পড়া যায়, তবে হাত দেওয়া যাবে না। বিনা অজুতে ছাগল বকরি দম্বা মহিষ জবাই করা যায়, বিনা অজুতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যায়, বিনা অজুতে সেহরি খাওয়া যায়, বিনা অজুতে ইফতার করা যায়, বিনা অজুতে মানুষের জন্য দোয়া খায়ের কল্যাণে সবকিছু করা যায়। কিন্তু উজু আছে, যদি সন্দেহ হয় হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী ওই উজুতে নামাজ হবে না। এই বক্তব্য দিয়েছিলাম মুর্শিদাবাদে। ওরা আমাকে কেতাব দেখে দেখিয়ে দিল যে কেউ যদি মান সম্মানের ভয়তে বিনা অজুতে নামাজ পড়ায়, হুজুর কিচ্ছু হবে না। আমি বললাম বিনা অজুতে নামাজ পড়লে নামাজকে অপমান করা হয়, ওই ব্যক্তির ঈমান থাকে না, বেঈমান হয়, বুঝলেন না। ওই জন্য যে বাংলাদেশের ফতোয়া ইন্ডিয়া চলে না, আবার ইন্ডিয়ার ফতোয়া আবার বিভিন্ন কিছু জেলায় চলে না। ভাই এ কথা আমার আগে বললে বিস্তারিত বললাম, কোনো প্রশ্ন সওয়াল জবাব আমি বলিনি। কেন ফের বলছি, আমরা যা বলছিলাম সেই জায়গায় আসি। তার কারণ মতানৈক্য যদি শুরু করা হয় শেষ হবে না। যদি বলি কেন দাড়ি রাখা সুন্নাত না ফরজ? সুন্নাত। কোন কোন হাদিস এসে দাড়ি রাখা ওয়াজিব মানে ফরজ। আমি বলছি ওয়াজিব, কোন জায়গায় এসছে ফরজ। ওয়াজিব আর ফরজ মানে একই বরাবর, কথা বুঝতে পেরেছেন? দাড়ির এক মুষ্টি নিচে কাটা হলো সুন্নাত, কিন্তু দাড়ি রাখা হলো ওয়াজিব মানে ফরজ। কেউ কেউ বলেছেন সমস্যা বিভিন্ন রকম আছে। ইমাম শাফির মতে হলো হালকা হালকা রাখবে, 40 হাত দূর থেকে দেখবে, তোমার দাড়ি রাখার নিয়মটা আদর্শ পালন হয়ে গেল। ভাই শেষ কথা, যদি একটু আগে বলতেন বিষয়টা আর একটু পরিষ্কার করে বলতাম। তবে ফের বলবো, আল্লাহর কাবার দিকে প্রসাব পায়খানা এগুলো কিছু করা যাবে না। তবে আহলে হাদিসরা বক্তব্য দিয়েছে পৃথিবীর যেখানে তুমি থাকো সেখানে পা লম্বা করে দাও, কোনো সমস্যা নেই। যদি বলেন দেখাও, আমি এক্ষুনি ডাটা অন করা আছে, মোবাইল চালিয়ে আপনাকে দেখাতে পারি। ঠিক বলিস তো? 100% আমি ফকটিয়া বকিনি ভাই। এই যেটা বলেছে এটা আহলে হাদিসদের কাছ থেকে ধার করে নিয়ে আমাকে বলেছে। বারবার করে বলছি বাবা, পৃথিবীতে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। ওই যে হুজুর একটা জানেন না, হুজুর ভালো বলতে পারবে, ওই যে বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহর ওলির কাছে যাচ্ছিল, মুরিদকে সঙ্গে করে নিয়ে, এলাকায় ওলি এসছে, আর সেই ওলির কাছে যাবে আর দূর থেকে দেখছে আল্লাহর ওলি পশ্চিম দিকে কাবার দিকে থুতু ফেলেছে। বাইজিদ বলল তোর পীরের নিকুচি করে আমি বাড়ি চললাম। পরে ব্যাখ্যা করে বলছে, যার পশ্চিম দিকের মহব্বত কাবার মহব্বত নিয়ে থুতু ফেলতে পারে সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কথাটা আমার বললে শুধু এটাই লস করতাম, কিন্তু আজকের বিষয়টা ছিল আলাদা। এই পর্যন্ত রাখি। তবে ছেলেটা গজল বলতে বলেছে, হুজুর কিছু মনে করে না বলি, কেন আব্দুর রহমান ভাইয়ের বাড়ি এসে মানে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ও যদি পয়সা কম দেয় আমরা 4-5 জন এসে খেয়ে শোধ করে নেবো। কথা বুঝতে না, ও যদি পয়সা কম দেখে শেদ করে নেবো, ভাললে যাবো। আবার মাল ব্যাগ ও টিফিন গাড়িতে রয়েছে, মালও সঙ্গে করলে যাবো। যাবে কোথায় ও? যাবে কোথায়? আল্লাহ ভাইকে কবুল করেন। ভাই বলেন আল্লাহুম্মা আমিন। আর এটা সকল বলে আল্লাহুম্মা আমিন। ভাই রিকোয়েস্ট একটু গজল বলি ভাই। আমরা সব আমাদের বন্ধুবর্গ ভাই, এখানে কোনো সমস্যা নেই, কথা বুঝেন না, কোনো সমস্যা নেই। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ভাই বালিশ নিয়ে এসো, শোভিয়ে দেই। লোক বলে বসিরহাট এলাকায় মরিচিকা পড়ে গেছে, মাওসা কিছু মনে করো না, জাং পড়ে সুবহানাল্লাহ বলে না। তাই এই 5GB এসে গেছে, এখনো 1GB চলে, এখনো চলে। আল্লাহুম্মা সাল্লি আলা, কে বলেছে এরকম করতে ভাই? বেশি জিকির করার দরকার নেই, যতটুকু জিকির করে পরিষ্কার পরিচ্ছন্নতা, কথা বলেন না। 1000 দরুদ শরীফ পড়তে তোমাকে বলবো না, যদি 5 বার পড়ো পরিষ্কার পরিচ্ছন্নতা করে পড়ো, বুঝলেন না? তাতে কি হবে? দাদা হুজুর পীর বলতেন, বাবা আবু বকর অল্প করে ঘষো, আর অল্প করে চষো, আর বেশি করে ঘষো। তাহলে কি হবে? এক চাষ দোয়া 2 চাষে পরিণত হবে, ঠিক না বেটি? বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, এই দাঁড়া, গোলাপ নিলাম, গাঁধা নিলাম, নিলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। আর একটু বলে ফেলি, এই গজলটা যেভাবে আছে ওইভাবে বললে কপিরাইট স্ট্রাইক আসার ভয়, ওই জন্য গজলটাকে আমি পরিবর্তন করেছি, কারণ আমরা তো 24-এর মাল, কথা বুঝতে পারতো না।
আমরা পরিবর্তন করে ফেলেছি, বলি মেরা পাস আসলি নেই আয়া তো নকলি कैसा आया, আসলি তো মাল আছে, তারপর তো নকল তৈরি হয়েছে। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির ও ঘোদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে, বলো সুবহানাল্লাহ। সাদা ফুলকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না, আর একটু জোরে হবে না। সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে, তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। অনেক কথা বলেছি, কষ্ট পেয়েছেন নাকি, ব্যথা নিয়েছেন নাকি? ফের বলছি, আমরা পীর তরিকতের মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা হলাম নবীর গোলাম, আমাদের ইবাদতে শর্ট, কিন্তু আমাদের ঈমানটা অন্তত রেখেছি রেখেছি রেখেছি। নতুন নতুন ড্রাইভার মার্কেটে উঠছে, কি মাওলানা সাহেব, নতুন নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে না, আমার দিকে তাকায় না, নতুন নতুন ড্রাইভার গাড়ি চালাচ্ছে তো। তা আমি একটা গাড়িতে জিজ্ঞেস করলাম, ভাই পশ্চিম কোন দিকে? তখন ড্রাইভার বলছে, ভাই গাড়িতে পশ্চিম দক্ষিণ লাগে না, যেদিকে ইচ্ছা সেদিকে নামাজ পড়ো। আমি বললাম, জিজ্ঞেস করি যে পশ্চিম কোন দিকে, তোমার কাছে ফতোয়া জিজ্ঞেস করিনি। পাশে আর একজন বলছে, হুজুর ঠিক বলেছে, গাড়িতে যেদিকে ইচ্ছা সেদিকে ফিরে নামাজ পড়ো। এক মুফতি সাহেবের জ্বালা পড়লাম, আর একটা মুফতি জোগাড় হয়ে গেছে। হলো কটা? দুটো। তখন গিয়ে বললাম, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার ভিতরে কেবলামুখী হওয়াটা ফরজ, তুই কেবলামুখী কোন দিকে বলো? তখন বলছে, হুজুর কি বলবো, আমি 3 দিন হচ্ছে এই রোডে সবাই গাড়ির স্টার্টিং ধরে গাড়ি চালাচ্ছি। রাগ সহ্য হয়? রাগ সহ্য হয়? যারা ওই যে ওলট পালট করা শুরু করেছে, ওরা কিন্তু অল্প দিন গাড়ি স্টার্টিং ধরেছে। বাবা খানা নিয়ে চলে যাও না, গোনা হোক স্বীকার করি, অন্তত ইমানটা যদি না যায়। অনেক কথা বলেছি। আমার মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম ভাই, হক ফাঁকি দেবা, ও ভাই ভাই ওই যে বললো সব বলে দিই ভাই, শোন ভাই, ভাই আর আমি হলাম এলাকার লোক মানে 124-এর লোক। আমাদের বাঁটের দুধ রয়েছে, বেশি মাল লিসনি, বাইরে থেকে যখন বক্তা নিয়ে আসবি তখন একদম বাঁট ফালি করে লেলিবি, কথা বুঝতেছি, বেশি লিস নিয়ে আবার আশেপাশে আসলে সেখানে দুধ দিতে হবে। অনেক কথা হয়েছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের জলসা যারা দায়িত্ব কর্মকর্তা বিচক্ষণ ব্যক্তি যারা ছিলেন, আল্লাহ প্রত্যেকে কবুল করেন। আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমার মাওলানা সাহেব বন্ধুবর্গ ভাই, তিনি কোরআন হাদিসের অনুকূলে অনেক কথা বলবে, আপনারা